আইটি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি ভালোই আছেন। আজকে যে প্রজেক্টটি দেখাতে যাচ্ছি এটি একটি ইন্ডিয়ান বায়ারের সাথে হয়েছিল। তো চলুন একদম শুরু থেকে আপনাদের দেখাই। ক্লায়েন্টের লোকেশন দেখুন, ক্লায়েন্ট ছিল ইন্ডিয়া থেকে, হায়দ্রাবাদ। এ ছিল আমার ক্লায়েন্টের জব পোস্ট, লুকিং ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স। উনি লিখেছিলেন লুকিং ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার হু ক্যান এবল টু ডু মেনি পেজেস ভিয়া থিম কাস্টমাইজার। উনি বলছেন যে আমার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রয়োজন, অনেকগুলো পেজ আছে, এই পেজগুলো যে কাস্টমাইজ করতে পারবে এমন একজন ডেভেলপারের প্রয়োজন। আমি দেখলাম যে কাজটি যেহেতু আমি করতে পারবো, তাই আমি কভার লেটার পাঠালাম যে হাই, আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই এম এক্সপিরিয়েন্স ইন এনি প্লাগ ইন, এনি বিল্ডার, এনি থিম, প্লিজ ভিজিট দেন ডিসাইড মাই এক্সপিরিয়েন্স। আমি কভার লেটারে বললাম যে আমি যে কোনো প্লাগ ইন বা যে কোনো বিল্ডার বা যে কোনো থিম হোক না কেন আমি কাজ করতে পারবো। আর আমার বানানো এই ওয়েবসাইটের আমি লিঙ্কটি পাঠিয়ে দিয়েছিলাম। উনি এটাতেই সন্তুষ্ট ছিল এবং আমার সঙ্গে ইন্টারভিউয়ে গিয়েছিল। তো চলুন ইন্টারভিউয়ে কী কী কথা হয়েছিল। তার আগে একটু সামারিটা আপনাদের দেখিয়ে দিই। এই প্রজেক্টে ওনার সাথে আমার আয় হয়েছিল $20, কিন্তু এই কাজ শেষেই উনি আমাকে আরেকটি কাজ দিয়েছিলেন। ওই প্রজেক্ট থেকে আমার আয় হয়েছিল $10। এই বাইরের কাছ থেকে আমার মোট আয় হয়েছে $30। আমি যদি হিস্ট্রিটা আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখুন, আমি 15 জুলাই ওনার জবটি আমি অ্যাকসেপ্ট করি। 15 জুলাই উনি $20 মাইলস্টোন মানে টাকাটা আপওয়ার্কে জমা দিয়ে দেয়। 18 জুলাইয়েই উনি আমার টাকাটা অ্যাপ্রুভ করে দেয় এবং 19 জুলাইয়েই সে টাকাটা আমি পেয়ে যাই। 19 জুলাই কাজটি শেষ হয়, উনি আমাকে 5 স্টার রেটিং দেন, আমিও তাকে 5 স্টার রেটিং দিই। এভাবে দেখুন 15 জুলাই কাজটি শুরু হয় এবং 19 জুলাই এই কাজটি শেষ হয়। তাহলে দেখতে পাচ্ছেন ওনার এই কাজটি করতে আমার 4 দিন সময় লেগেছিল। আসলে কাজ করতে 4 দিন সময় লাগে না, কিন্তু দেখা গেলো কাজ জমা দেওয়ার পরে আবার রিভিশন পাঠাই যে ওই অংশটুকু একটু চেঞ্জ করে দাও বা এই সেই, এইভাবে করতে করতে অনেকটা সময় চলে যায়। চলুন এবার দেখি আমার কি কি ইন্টারভিউ নিয়েছিল, তারপর আমাকে কাজটি দিয়েছিল। এখানে তো আমি দেখালাম, প্রথমে আমি কভার লেটার লিখলাম, তারপরে উনি লিখলেন যে হাই, দেয়ার ইজ দ্য সাইট, যে এটা হচ্ছে সাইট, অনলি হোম পেজ কমপ্লিটেড। বলছে এই সাইটের যে হোম পেজ আছে এটা কমপ্লিট হয়েছে, বাকি আরও 70 থেকে 80টা পেজ আছে, তোমাকে এগুলো কমপ্লিট করতে হবে। বলছে তুমি যদি কালকের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে বলো। তারপর আমি বললাম যে ইটস কপি পেস্ট ওয়ার্ক, দ্যাট মিনস আই উইল বি কপি কন্টেন্ট। যাই হোক, আমি সব কিছু আপনাদের ইংরেজিতে পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি না, আমি শুধু আপনাদের ওভারভিউ বলে যাচ্ছি সংক্ষেপে, কারণ আসলে একটি প্রজেক্ট পাওয়ার আগে আমাদের অনেক কথা হয় এবং অনেক সময়েরও প্রয়োজন হয়। অনেক সময় নিয়ে অনেক ধৈর্যের পরে আমরা একটা প্রজেক্ট পাই। আমার ভিডিও দেখে হয়তো অনেকে ভাববেন যে ফ্রিল্যান্সিং জবেও এত কষ্ট, আসলে এই জগতেও কষ্ট আছে। তো যাই হোক, আমি একদম ওভারভিউ দিয়ে যাচ্ছি। তারপর এখানে আমি বললাম যে তাহলে আমার কাজ হবে আপনার ওই সাইট থেকে কন্টেন্ট কপি করে এই নতুন সাইটে আনা, এখানে আমি বললাম। তারপর উনি বললেন যে আর ইউ শিওর, যে তুমি কি সত্যিই পারবে, এতগুলো পেজ আছে সবগুলো তুমি কি পারবে? আমি বললাম ইয়েস, আই স ইটস মেনু, সাব মেনু। আমি বললাম যে হ্যাঁ আমি পারবো, এখানে মেনু আছে, সাব মেনু আছে। তারপর বলছে যে অ্যান্ড ইট ইজ ফুল অফ কন্টেন্ট। আবারও বলছে এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে, অনেকগুলো মেনু আছে, অনেকগুলো সাব মেনু আছে। বলছে তুমি কি বুঝতে পেরেছো? তারপরে আমি বললাম যে হ্যাঁ, আমি প্রত্যেক দিন 15 ঘন্টার উপরে কাজ করি যেখানে, তাই অনেকগুলো পেজ থাকুক সমস্যা নাই, আমি আপনার কাজটা কমপ্লিট করে দিতে পারবো। তারপরে বলছে ওকে ফাইন। তারপর উনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করতে বললেন। তারপর আমি এখানে লগ ইন করলাম, লগ ইন করে আমি ওনার সাইটটা দেখলাম। উনি আসলে বলছে যে 70 থেকে 80টা পেজ আছে, কিন্তু আমি দেখলাম যে অনেকগুলা পেজ আছে। শেষে উনি আমাকে এখানে এসে অফার পাঠালেন যে তুমি যেহেতু পারবে তা সেহেতু কাজটা শুরু করো। এখন সময়টা দেখুন 11:37 বাজে, আর আমি যদি একদম শুরুতে আপনাদের দেখাই 9:43 PM, তাহলে দেখুন আমাদের কথা শুরু হয়েছে 9:43 PM এবং আমি কাজ পেলাম কয়টার সময় দেখুন,
এই যে এখানে দেখুন 11:37। তার মানে এতক্ষণ সময় ওনার সঙ্গে আমার ইন্টারভিউ হলো, আমাকে সব কিছু বুঝিয়ে বললো, আমিও তাকে বুঝিয়ে বললাম যে হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো। তারপরে কাজ শুরু হলো। কাজ তো এখন দেখুন কতগুলো ওনার সঙ্গে আমার কথা হয়েছে। এসব কাজ চলাকালীন ওনার সঙ্গে আমার যা কিছু হয়েছিল এখানে সে সব কিছু আছে। আসলে সব কিছু তো আপনাদের দেখাতে পারছি না, আমি এটাই বোঝাতে চেষ্টা করছি যে দেখুন একটি কাজ আমাদের কমপ্লিট করার জন্য কত কিছু লেখালেখির প্রয়োজন হয়। এত কিছু আমি কাজ করেছি, স্ক্রিনশট দিয়েছি যে দেখুন এই অবস্থায় আমার কাজের। উনি আবার দেখা গেলো যে ওই পাশ থেকে বললেন যে এটুক চেঞ্জ করে দাও বা এটুক এরকম করো, এভাবে কাজ চলতে থাকে। আর দেখতে পাচ্ছেন যে এই মাত্র $20 প্রজেক্টে কতগুলো আমাদের কনভারসেশন হয়েছে। তারপরে দেখুন তারিখটা এখানে দেখুন 19 জুলাই, ফ্রাইডে, আর টাইম হচ্ছে 6:55 AM। তাহলে আশা করি দেখতে পাচ্ছেন যে কতগুলো কথা ওনার সঙ্গে আমার হয়েছিল এই $20 প্রজেক্টে। তো যাই হোক কাজটা অনেক বড় ছিল, অনেক ঝামেলার ছিল। আমি সে বললাম যে অনেক ঝামেলা হলো কাজটা কমপ্লিট করতে। তারপরে অবশ্য উনি আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে আরেকটি প্রজেক্ট দিয়েছিল, যেখানে ওই সব কথা হয়েছে যে তুমি যেহেতু ভালোই কাজ করলে সেহেতু তোমার আরেকটা কাজ আছে, ওই কাজটাও করে দাও। তো ওই কাজটা করার জন্য আমি পেয়েছিলাম $10। এই সব কথা এখানে ওই সবই কথা হয়েছে যে আরেকটি কাজ আছে ওটা করে দাও। সব কিছু পড়ে শোনাতে পারলাম না। ওই কাজটির যদি আপনাদের ওভারভিউ দেখাই, আর হ্যাঁ বায়ারের নামই বলা হয়নি, ওনার নাম হচ্ছে জিতেশ পারলা। এই যে এখানে দেখুন ওই প্রজেক্টে কিন্তু আমি দেখালাম যে 19 জুলাই ওই প্রজেক্টটা আমরা শেষ করেছি। আর 19 জুলাইয়েই মানে ওই প্রজেক্ট শেষ করার পরই আমাকে এই প্রজেক্টটা আবার দিয়ে দেয়। এটা ছিল $10 ছোট্ট প্রজেক্ট। এটা দেখুন যে 19 জুলাই 1:48 PM শুরু হয়, আর তারপর থেকে আমি কাজ শুরু করি। আমি শুধু দেখাচ্ছি যে কতগুলো কথা হয়েছিল এই $10 প্রজেক্টটা কমপ্লিট করতে, কতগুলো কথা হয়েছিল শুধু ওভারভিউ দেখেন। আশা করি বুঝতে পারছেন যে একটি ছোট্ট প্রজেক্টের জন্য আমাদের কত কথা হয়। এই সব কিছু টাইপ করে ওনাকে বোঝাতে হয় যে আপনার সাইটের এই সমস্যা আছে। মানে এমনও হয় প্রজেক্টে যে উনি যেভাবে করতে চাচ্ছেন ওভাবে কোনোভাবেই সম্ভব না, বা কোনো ডেভেলপারই করতে পারবে না। তখন বিস্তারিত বুঝিয়ে বলতে হয় আসলে আপনি যেভাবে চাচ্ছেন এভাবে কাজটি করা সম্ভব নয়, এভাবে করে নিন, বা এভাবে অনেক সমস্যাই হয়। আর আপনাদের বলে রাখি কিছু কিছু বায়ার থাকে মনে হয় যে মেন্টালি সমস্যা আছে ওদের। যাই হোক দেখুন এই $10 প্রজেক্টে কতগুলো আমার কথা হয়। এই যে এখানে দেখুন আমি তো ওখানে টাইমটা দেখালাম, আর আজকে এই যে আবার এখানে ডেট দেখুন, আজকে হচ্ছে 24 জুলাই। এটা শুরু করেছিলাম 19 জুলাইয়ে, আজ হচ্ছে 24 জুলাই। তার মানে এই 5 দিনে আয় হলো $10। টাইমটা হচ্ছে 8:55 AM। এই 5 দিনে যে শুধু $10 আয় করেছিলাম এমনটি নয়, আমি শুধু এই জিতেশ পারলা এরই প্রজেক্ট দেখালাম যে এনার কাছ থেকে আমার মোট $30 আয় হতে কত সময় লাগে আর কি কি আমাদের কথা হয়। সবগুলো তো আমি আপনাদের দেখাতে পারলাম না। আমি শুধু এটাই বোঝানোর চেষ্টা করছি যে আসলে এই অনলাইনের কাজও অতটা সহজ না। এই সব কনভারসেশন আমাদের ইংরেজিতে হচ্ছে, সব কিছু ইংরেজিতে বুঝিয়ে বুঝিয়ে ওনাকে বলতে হচ্ছে। উনি আবার ওপাশ থেকে লিখছেন, আমাকে কষ্ট করে বুঝে বুঝে পড়তে হচ্ছে। এসব কাজেও অনেক ঝামেলা আছে। আমি যদি এই প্রজেক্টের সামারিটা আপনাদের দেখাই, এই প্রজেক্টের সামারি হচ্ছে এখানে 19 জুলাই আমি কাজটি অ্যাকসেপ্ট করেছিলাম। তারপরে 19 জুলাই উনি টাকাটা আপওয়ার্কে জমা দিয়ে দিয়েছিলেন। তারপরে 24 জুলাইয়ে ওই টাকাটা আমাকে রিলিজ করে দেয়। আর 24 জুলাই উনি আমাকে 5 স্টার দিয়ে কাজটি শেষ করে, আমিও ওনাকে 5 স্টার দিই। এভাবে কাজটি শেষ হয়। তো এই ছিল আমার ইন্ডিয়ান বায়ারের সাথে $30 আয়ের প্রজেক্ট। ইন্ডিয়ান বায়ারগুলো সাধারণত খুব একটা ভালো হয় না। যাই হোক এই বায়ারটা যথেষ্ট ভালোই ছিল আমার কাছে। এরকম বায়ার যদি ইন্ডিয়ানও হয় তারপরেও কাজ করা যাবে,
কিন্তু কিছু কিছু ইন্ডিয়ান এবং পাকিস্তানি বায়ার আছে, ভুল করেও ইচ্ছে করবে না যে ওদের সঙ্গে কাজ করি। আরেকটি ইন্ডিয়ান বায়ার ছিল, ওনার সঙ্গে আমি প্রজেক্ট নিয়ে আবার প্রজেক্টটি ক্যান্সেল করতে হয়, যার কারণে আমার প্রোফাইলে অনেকটা ইফেক্ট পড়ে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোনো দিন আমি ইন্ডিয়ান বায়ারের সঙ্গে কাজ করব না। তো যাই হোক, ইন্ডিয়ান বা পাকিস্তানি বায়ার হলে পারে খুবই সতর্ক থাকবেন এবং কাজটি একদম ভালোভাবে বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।